আজকের গল্পটা হলো এক গরিব চাষি আর তার স্ত্রীর দুঃখের জীবন। মোহনগড় নামে একটা খুব সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামের একটা বাড়িতেই থাকতো হারু আর শ্যামলী। তাদের ছিল খুব ছোট একটা পরিবার, তাদের দুটো গরুও ছিল। হারু সেই গরু দুটোকে মাঠে নিয়ে গিয়ে দিন রাত পরিশ্রম করত। অনেক পরিশ্রম করার পর তারপর মাঠে ফসল ফলতো। হারু গরিব হলেও সে সৎ ছিল, কিন্তু হারু স্ত্রী তার কপাল নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিল না। তাই শ্যামলী হারুকে বলে, কি জানি কোন জন্মের পাপের ফল ভোগ করতে হচ্ছে আমাকে। দুদিন ধরে যে আমাদের পেটে মুড়ি ছাড়া কিছুই যায়নি, এর বেলা তোমার ভগবান দেখতে পান না? তেমনই আমরা ভগবানের উপর বিশ্বাস রাখা ছাড়া আর কি বা করতে পারি বলো? কি দেবেন কি দেবেন না এসব তো আমাদের ভাগ্যের ওপরেই নির্ভর করছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি আর ঠিক হবে বলো? 2 বছর ধরে এখানে কোনো বৃষ্টি নেই। ভাড়ারে যতটুকু শস্য ছিল তা তো সবই শেষ হয়ে গেল। গ্রামের সব লোকেরা শহরে কাজ করতে গিয়ে টাকা আনছে ঘরে, আর তুমি বৃষ্টির আশায় এখনো সেই ঘরেই বসে রয়েছো। তোমার এত জমি দেখেই বাপ মা আমায় এই বাড়িতে পাঠিয়েছিল, যাতে কোনোদিন আমার খাবার কষ্ট না হয়। তা কপাল আমার। আমি জানি শ্যামলী, তোমার কষ্ট হচ্ছে। তোমাকে কষ্ট পেতে দেখে বিশ্বাস করো আমারও ভীষণ খারাপ লাগছে, কিন্তু তুমি দুঃখ পেও না। দেখবে ভগবান একদিন সব কিছু ঠিক করে দেবেন। একটু ভরসা রাখো আমার উপর। বছর যদি বৃষ্টি না হয় আমি তাহলে তোমার কথা মতো কলকাতাতেই কাজে চলে যাব। তোমার কথার কোনো অমান্য করব না। এখন আমায় মাঠে যেতে হবে, আমি এলাম। এই কথা বলে হারু গোয়াল থেকে গরু দুটোকে নিয়ে সাথে করে মাঠে চলে যায়। মাঠে গিয়ে হারু প্রতিদিনের মতো তার গরু দুটোকে সাথে নিয়ে পরিশ্রম করতে শুরু করে। সারাদিন পরিশ্রম করার পর হারুর মনে হয়, আজ অনেকক্ষণ কাজ হয়ে গেছে, বড্ড জোর খিদে লেগেছে এবার। আর সূর্যের তেজও যা বেরিয়েছে, আমার গরুগুলোরও খিদে পেয়েছে নিশ্চয়ই। আহারে, অবলা প্রাণীগুলো মুখে কিছু বলতেও পারে না। আজ বরং থাক, এখন যাই, বাড়ি যাই। বাড়ি গিয়েও তো ওদেরকেও খেতে দিতে হবে। এই কথা বলে হারু সেই দিনের মতো কাজ বন্ধ রেখে গরুগুলোকে নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে বলে, এমনই বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আজ বাইরে এত গরম পড়েছে যে সূর্যের তাপে বেশিক্ষণ থাকতেই পারলাম না। আমি ততক্ষণ বাইরে গিয়ে গরুগুলোকে খাবার দিয়ে আসছি, তুমি আমার খাবার বেড়ে রেখো। ওই, কেউ বাড়িতে আছেন নাকি? শ্যামলী, বাইরে কেউ ডাকছে বলে মনে হলো না, চলো তো গিয়ে দেখি একবার। এই কথা বলে হারু আর তার স্ত্রী বাইরে বের হয়। বাইরে বেরিয়ে তারা দেখে এক সাধু বাবা এসেছেন তাদের বাড়িতে। বাবারা, কিছু খাবার থাকলে আমাকে দাও না। সাধু বাবা, আপনাকে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ খাবার আমাদের কাছে নেই। আমরা বড়ই গরিব মানুষ, দুবেলা আমাদের নিজেদেরই প্রায় খাওয়া জুটছে না। তোমাদের অবস্থা আমি বুঝতে পারছি বাবা। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি গ্রামের অন্য কোনো বাড়ি থেকে খাবার সংগ্রহ করে নেব। কিন্তু বাবা, আপনি শুধু মুখেই এখান থেকে চলে যাবেন, তাহলে আমাদের বাড়ির অকল্যাণ হবে। বাবা, আপনি একটু দাঁড়িয়ে যান। শ্যামলী, বাড়িতে যা আছে তুমি সেটাই নিয়ে এসো ওনার জন্য। কিন্তু ওই খাবার যে আমি তোমার জন্য রেখেছিলাম, সাধু বাবাকে ওই খাবার দিয়ে দিলে তোমায় যে আজ উপোস থাকতে হবে। আমার যে সে অভ্যেস আছে শ্যামলী, তুমি যাও, আর দেরি করো না। ঘরে যা আছে ওনার জন্য নিয়ে এসো। এমনই ঘরে এসে একটা মোডলার মধ্যে সামান্য মুড়ি বেঁধে সাধু বাবার জন্য নিয়ে যায়। এই নিন সাধু বাবা, ঘরে সামান্য দুটো মুড়িই ছিল, আর বেশি কিছু দিতে পারলাম না। তোমাদের মঙ্গল হোক মা, ভগবান তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন। তোমাদের সকল দুঃখ খুব তাড়াতাড়ি দূর হোক। এখন আমি আসি, ভালো থেকো। পরদিন সকাল হলে হারু আবারও তার গরু দুটোকে নিয়ে মাঠে হাল চষতে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় একটি ছেলে গ্রামের রাস্তা দিয়ে শহর থেকে ফিরে আসছিল। কি গো হারু কাকা, তুমি জল ছাড়া মাঠে কোন ফসলের চাষ করছো গো? জানো, শহরে এক ফোঁটা জলের কষ্ট নেই। শুধু জল কেন, কোনো কিছুরই কোনো অভাব নেই। আমার সাথে যাওয়ার কথা তোমায় কতবার করে বললাম, তুমি তো এলেই না। শহর থেকে এসে তোর মুখে খুব বুলি ফুটেছে দেখছি। ভুলে যাস না, এই হারু কাকাই বেলায় কোলে পিঠে করে মানুষ করেছে। হ্যাঁ,
তোরা আজকালকার সুখের পায়রা চাষবাসের মর্ম বুঝবি বলতো? তুই এখন বাড়ি যা দেখি, আমার অত কথা বলার সময় নেই, মেলা কাজ পড়ে আছে। হারুর এই সমস্ত কথা শুনে ছেলেটি সেখান থেকে চলে যায়। আর হারু ভাবতে থাকে ছেলেটি তো খুব একটা খারাপ কিছু বলেনি। এই কথা ভাবতে ভাবতে হারু যখন উপরের দিকে তাকিয়ে হাঁটছিল, হঠাৎই লাঙলটা তার পায়ে লেগে সে মাটিতে পড়ে যায়। তারপর হারু নিজেকে কোনো রকমে সামলে নিয়ে দাঁড়িয়ে ওঠে। হারুর মন ভীষণ খারাপ হয়ে যায়, তার সাথে কোনো কিছুই ভালো হচ্ছে না। এইভাবে সে মন খারাপ করতে করতে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফিরে হারু তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে। আর সমস্ত কথা শুনে শ্যামলী তাকে বলে, ওগো, তুমি এত ভেঙে পড়ছো কেন? তুমিই তো আমায় সেদিন বললে ভগবান যখন আছেন তখন আমাদের কথা ঠিক শুনবে। আর তুমি তো কোনো খারাপ কাজ করছো না, বলো? তুমি তোমার ভালো কর্মের ফল অবশ্যই পাবে। তুমি এই নিয়ে আর মন খারাপ করে থেকো না তো, বুঝলে? এরপর দিন সকাল হলেই হারু তার গরুগুলোকে গোয়াল থেকে বের করে নিয়ে প্রতিদিনের মতোই নিয়ে চলে যায় মাঠে। তবে আজ হারু ভাবে, না, প্রতিদিন মাঠে এসে গরুগুলোকে দিয়ে এভাবে মাটি চষালেই তো আর ফসল ফলবে না। চাষ করার জন্য জল তো অবশ্যই দরকার, আমাকে আজ একটু জলের খোঁজ করতেই হবে। এই কথা বলে হারু কোনো সময় নষ্ট না করে গরুগুলোকে মাঠে রেখেই জলের খোঁজ করতে বেরিয়ে পড়ে। হারুদের গ্রামে ছিল একটা বড় কুয়ো, কিন্তু সেই কুয়োর মধ্যে 2 বছর ধরে কোনো জল ছিল না। ঠিক যা মনে করেছিলাম তাই, কুয়োতে এক ফোঁটাও জল নেই। কিন্তু এখন আমি তাহলে কি করতে পারি? হ্যাঁ, আমি একটা কাজ করি, বরং কুয়োর মধ্যে নামি, কুয়োর নিচে শুকনো মাটিটা বরং কোদাল দিয়ে একটু কুপাবো। যদি মাটি থেকে জল বেরিয়ে আসে তাহলে তো খুবই ভালো হবে। হে ভগবান, আমার কাছে এই একটাই উপায় রয়েছে, তুমি দেখো আমি যেন আমার কাজে সফল হয়ে ফিরতে পারি। এই কথা বলে হারু একটা কোদাল নিয়ে কুয়োর মধ্যে নেমে পড়ে। আর কুয়োর মধ্যে নেমে শুকনো মাটির ওপর কোদাল দিয়ে কোপাতে থাকে। কিছুক্ষণ এইভাবে কোপাতে কোপাতে হারু দেখে মাটির নিচ থেকে জল বেরিয়েছে। এটা দেখে হারু খুশিতে আত্মহারা হয়ে যায়। সে বলে, শ্যামলী, আমি পেরেছি শ্যামলী, ভগবান আজ আমাদের কথা শুনেছেন। আমায় আর শহরে যেতে হবে না, এই জল দিয়েই আমি আমার মাঠে চাষ করতে পারবো। এই গল্প আমাদের শেখায় কখনো নিজের ওপর বিশ্বাস হারাতে নেই। কর্ম করে যাও, একদিন ফল নিশ্চয়ই পাবে। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।